হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে অনেকদিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো, আমার পিসি এসেছে। তো তাই পিসিকে নিয়ে চলে এসেছি দ্বিতীয় তারাপীঠের মন্দিরে। আর পিসি কিন্তু খুব কমই আসে, ঠিক আছে? তো অনেক দিন পরে এসেছে। আর আমি যেহেতু বাইরে ছিলাম অনেক দিন, তো সেই কারণে আমার বাড়িতে কেউ, মানে শ্বশুর বাড়িতে কেউ সেরকম একটা আসে না। তো যাই হোক, এখন পিসি এসেছে। তো তাই পিসি আমাকে বলল মন্দিরে নিয়ে আসার কথা, তো তাই আমি নিয়ে এলাম পিসিকে। আর বিকেল বেলায় এসেছি। আর এই যে এখানে এই পুজোর মানে প্রসাদ নিয়েছি। আর এই যে সব সাজানো রয়েছে, এগুলো 200 টাকা, 100 টাকা, এভাবে সব মোটামুটি ওরা সাজিয়ে রেখেছে, ঠিক আছে, ডালাগুলো। তো চলো যাই হোক, অবশেষে মন্দিরে ওঠার পালা। তো আমার পিসি দেখার জন্য খুবই আগ্রহী। আর পিসির বাড়িটা কিন্তু তমলুকে। তো ওখানে বর্গভীমার মন্দির রয়েছে, তো ওখানেও একবার যাওয়ার ইচ্ছে, মানে যাব পরে। পিসির বাড়ি যাই আর নাই যাই, কিন্তু আমি ওখানে একদিন যাব মন্দিরে। তো সে যাই হোক, এখন এসেছি আমি দ্বিতীয় তারাপীঠের মন্দিরে। তো দেখো, আমরা আস্তে আস্তে বিকেল ছিল, কিন্তু ধীরে ধীরে সন্ধে নেমে এসেছে। তো সন্ধেবেলাটা এর আগেও আমি এসেছিলাম, কিন্তু সন্ধেবেলায় আসিনি। আর সেই কারণে সন্ধ্যের দৃশ্যটা দেখাও হয়নি আমার। তো অবশেষে পিসি পুজো দেওয়ার জন্য বসেছে এখানে। আর পুরোহিত মশাইকে সব দিচ্ছেন, আর মানে নাম গোত্র ওখানে সব বলতে হয়, ঠিক আছে? তো তারপর পুরোহিত মশাই পুজো করেন। তো আমিও ঠিক সেই মতো, আমি যেহেতু আগের বারেও এসেছিলাম আর এইবারও এসেছি, সেই কারণে আমি জানি। ঠিক আছে, তো চলো। আমার পিসি তো জানে না অতটা। তো তাই কথা বলছিল যে কতদিন মন্দিরটা হয়েছে, কি বৃত্তান্ত, নানান কিছু জিজ্ঞাসা করছিল। তো এই যে মায়ের মূর্তিটা, দেখো কত সুন্দর লাগছে এটা, সত্যিই খুব সুন্দর। তো চলো যাই হোক, পুজো তো দিয়েছি, কিন্তু ঠাকুরের ভোগ দেওয়ার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে? তো আমার মেয়েটা বলেছিল যে ওকে নিয়ে কেন ভিডিও করছি না কিছুই। তো সেই কারণে ও চলে এসেছে, বলছে আমাকে নিয়ে ভিডিও করো মা। আর একটা দেখো, আমার পিসি শুধু বলছে যে তুই কি করছিস এগুলো, আর কেন করছিস এগুলো, হ্যাঁ? তো পিসি জানে না যে আমি ভিডিওগুলো বানাই এভাবে। আর পিসি তো এইসব ফোন ব্যবহার করতেও জানে না, ঠিক আছে? তো সেই কারণেই তার জানা নেই এইসব সম্বন্ধে। তো আমি বললেও খুব একটা বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো যাই হোক, রাত্রেবেলাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। চারপাশটা অনেক সুন্দর, আর রাতের বেলাটা কিন্তু ভিড় ছিল। আর দেখো, আমি আগের বারে এসেছিলাম দুপুরের দিকে, আর তীব্র গরমের মধ্যে দুপুরের দিকে সেরকম একটা লোকজন ছিল না, কিন্তু এইবারে অনেক লোকজন রয়েছে। আর এটা মন্দিরের পিছনে। আর এই যে রুমটা যেখানে পুরোহিতরা ঢুকে যাচ্ছিল, তো ওইখানটাতে কিন্তু রান্না, মানে ভোগ হচ্ছিল, ঠিক আছে? আর 3বার পরিক্রমা করেছি, আমার পিসি পরিক্রমা করেছে 3বার ধরে। তো আমরাও করেছি পিছু পিছু। তো তারপর পিসি বলল এবার বাড়ি চল। তো তাই জন্যে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে। আর পিসি মানে শুধু রাত্রিটা থাকবে, সকাল হলেই চলে যাবে, এরকম একটা পরিকল্পনা করে রেখেছে। তো চলো যাই হোক, আবার একবার পিসির জন্য আমি আবার মন্দিরে চলে এলাম, ঠিক আছে? তো মায়ের দর্শনও পেয়ে গেলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদেরকে আর একটু দেখিয়ে দেব ও মন্দিরের উপর থেকে চারপাশটা কেমন লাগছে। এই যে দেখে নাও কত সুন্দর লাগছে। আর অবশেষে এই মহাদেবের মূর্তিটা আরও একবার দেখিয়ে দিলাম। আগের ভিডিওতেও দেখিয়েছি, আর এই ভিডিওতেও দেখিয়ে দিলাম, সত্যিই সুন্দর, ঠিক আছে? তো আর কিছুই বলার নেই, অবশেষে এবার বাড়ি যাওয়ার পালা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর সাথে আরেকটা কথা বলছি, যে দেখো পিসি কিন্তু নিরামিষ, ঠিক আছে? তো আমাদের আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, মানে আমাদের পাড়াতে একটা বিয়ের নিমন্ত্রণে আমি খেতে যাব। তো আর পিসি যেহেতু নিরামিষ, তো পিসি যাবে না। তাই জন্য আমি একটু পিসির জন্য কিছু একটা রান্না করব। তো এরকম একটাই প্ল্যানিং করে রেখেছি। তো সেই জন্য মন্দিরে বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই দেখো, তো মন্দির থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে যেহেতু মার্কেট, তো এসে দেখছি এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তো এই গাড়িটা খুবই সুন্দর, টোটো গাড়ি। তো আমারও একটা নেওয়ার প্ল্যানিং রয়েছে আমাদের। তো চলো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এখানে সবজি মার্কেট শুরু হয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি করে বাড়ি যাই আমি।
আর হ্যাঁ, সব্বাইকে টাটা। সব্বাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।